নমস্কার, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের এই বিশেষ ভ্রমণে আমি আমার এক প্রতিবেশী ভাইকে সঙ্গে নিয়ে বেরিয়েছি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের স্মৃতি বিজড়িত বাড়ি দর্শন করতে। পাশাপাশি আমরা উপভোগ করব অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ভরা রূপনারায়ণ নদীর মনোমুগ্ধকর পরিবেশ। আশা করি আজকের এই ভ্রমণ আপনাদের ভালো লাগবে এবং আপনারাও আমাদের সঙ্গে এই সুন্দর অভিজ্ঞতার অংশ হয়ে উঠবেন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। এমন আরও ভ্রমণ ও দর্শনীয় স্থান ঘুরে দেখার ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। চিত্তরঞ্জন দাসের দেওয়া সিয়ারদা চিত্তরঞ্জন দাস যখন দেশে বিদেশে অ্যারেস্ট হয়ে গেছিল, ওনাকে দিয়ে গেছিলেন। সেই ঠাকুরটা আজ নিত্য পুজো হয়। চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর, আলমারিতে ওষুধ রয়েছে। রাধাকৃষ্ণ ঠাকুরের পাশে ওটা লক্ষ্মীর হাঁড়ি রয়েছে, আলমারিতে ওষুধ রয়েছে। লক্ষ্য রাখুন। আমার নাম টুবাইপতি। আমরা বংশ পরম্পরা ধরে বাড়ি দেখাশোনার দায়িত্বে রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়। নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপর এবারে টোটাল দায়িত্ব রেখেছেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। যারা রূপনারায়ণ ধরে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন। এইটা ধানের গোলা, ধান থাকতো। টালির চালের ঘরটা হচ্ছে ঠাকুর করা। তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে। তখন মাঝখান পাঁচটা রূপনারায়ণ নদী ক্ষেত দিয়ে বইতো না। লাঠি রয়েছে, লক্ষ্য রাখুন। একদম করে জুতো কাঠের ভেতর সুতো দিয়ে বাঁধা রয়েছে। দ্বিতীয় নম্বর র্যাকে ছবি তুলুন, ছবি তোলা যাবে। যে ঘড়িটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে 100 বছর আগের ঘড়ি। দেখুন, সামনে সোফা, উনি বসতেন। ওটা বেলজিয়াম কাচের আয়না। ছবি তুলুন, ছবি তোলা যাবে। লক্ষ্য রাখুন, 100 বছর আগের ঘড়ি। একদিন দম দিলে 7 দিন চলবে। কনে লক্ষ্য রাখুন, ওটা গড়গড়া তামা খেতেন। গড়গড়ার পাশে ওটা ভালসের রেডিও। আলমারিতে যে বইগুলো আছে উনি পড়তেন। এটা সাদা ফ্রেমে পাশে বাঁধানো ছবি, নাতি নাত বইয়ের ছবি। আয়নাটা লক্ষ্য রাখুন, ওটা বেলজিয়াম কাঁচের আয়না। সোফাটায় বসতেন। এটা বিপ্লবীদের মিটিং ছিল। নেতাজি এসেছিলেন দুবার। রাসবিহারী বসু, বাঘা যতীন, বিপিন বিহারী গাঙ্গুলি, চিত্তরঞ্জন দাস সব নদীর পথে এসে রাতে মিটিং করতেন। হারিকেন লণ্ঠন জেলে এটা মিটিং ঘর ছিল। আপনি যাবেন। জাতীয় কংগ্রেসের সিম্বলটা এই চারটা ইজি চেয়ারটা রয়েছে, বসে চিকিৎসা করতেন। গরিব দুঃখীতে বিনা পয়সা হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। এই খাঁচাতে ময়ূর পুষতেন। এখন ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না। এই খাঁচাতে ময়ূর পুষতেন। ঠাকুর রয়েছে রাধাকৃষ্ণ ঠাকুর, শ্বেত পাথরের মূর্তি। চিত্তরঞ্জন দাসের দেওয়া সিয়ারদা চিত্তরঞ্জন দাস যখন দেশে বিদেশে অ্যারেস্ট হয়ে গেছিল, ওনাকে দিয়ে গেছিলেন। সেই ঠাকুরটা আজ নিত্য পুজো হয়। চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর, আলমারিতে ওষুধ রয়েছে। রাধাকৃষ্ণ ঠাকুরের পাশে ওটা লক্ষ্মীর হাঁড়ি রয়েছে, আলমারিতে ওষুধ রয়েছে। লক্ষ্য রাখুন।
আমার নাম টুবাইপতি। আমরা বংশ পরম্পরা ধরে বাড়ি দেখাশোনার দায়িত্বে রয়েছে। ওরা নাতি থাকেন কলকাতা কসবায়। নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপরে বাড়ি টোটাল দায়িত্ব রেখেছেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। যারা রূপনারায়ণ ধরে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন। এইটা ধানের গোলা, ধান থাকতো, আর টালির চালের ঘরটা হচ্ছে ঠাকুর ঘর। তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে উপরে যে এই হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের বাড়ি, আর এর ঠিক উল্টো দিকেই রয়েছে রূপনারায়ণ নদী, একদম সামনেই। দেখুন, বাড়ি থেকে খুব বেশি হলে হয়তো 100 মিটার হবে। তো খুব একটা সুন্দর একটা জায়গাতে উনি বসবাস করতেন। তো চলুন আমরা এই পুরো জায়গাটাকে একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। এটা সরকারি প্রপার্টির আন্ডারে চলে গেছে এখন। তো এখানে চাবি দেওয়া হয়ে রয়েছে, তো এগুলোকে কোনোভাবেই কিন্তু খোলা সম্ভব নয়। তাই আমরা বাইরে থেকে যতটা পারি ক্যামেরার মাধ্যমে তোমাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি। তো খুব সুন্দর একটা লোকেশান, একদম মানে দারুণ, প্রাকৃতিক পরিবেশটাও খুব সুন্দর। এই দিকেতে নদী রয়েছে, ওটা হচ্ছে রূপনারায়ণ নদী। আর এটা অনেক দিনের বাড়ি। তো দেখো, তোমাদেরকে আমরা এই মেঝেটা দেখাচ্ছি। এটা কিন্তু কোনো কার্পেট বা রেক্সিন নয়, এটা কিন্তু এটা কংক্রিটের। এটা দেখো কত সুন্দর, মানে একদম চকচক করছে পাথরের মতো। কোনো কিন্তু এটা রেক্সিন বা কার্পেট নয়, মানে এত দিনের বাড়ি এটা। এই হচ্ছে সেই বসার জায়গা, যেখানে বীর বিপ্লবীরা বসে হয়তো কোনো সময় মিটিং করতেন বা তাদের আলাপ আলোচনা করতেন। এইখানের যে প্রাকৃতিক পরিবেশটা কিন্তু দারুণ একদম। এখানে পাশেই রয়েছে রূপনারায়ণ নদী, আর রূপনারায়ণ নদীর একদম পাশেই এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের বাড়ি। তো আপনারা যদি আসতে চান, এখানে দেউলটি স্টেশনে নেমে এখান থেকে মাত্র ওই টোটোতে অটোতে এলে 10 টাকা ভাড়া নেবে। আর এখানে কার পার্কিংয়েরও সব জায়গা রয়েছে সামনে। এই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমাধি। এটা ওইটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমাধি ওটা, আর এটা হিরণময়ী দেবীর সমাধি, আর সেটা স্বামী দেবানন্দের সমাধি। দেখো, আর ওই যে দূরে দেখা যাচ্ছে রূপনারায়ণ নদী। চলুন, আপনাদেরকে এখানে সৌন্দর্যটা তো আমরা দেখালাম, আর এখন আমরা ওই রূপনারায়ণ নদীর ওই সৌন্দর্যটা তোমাদেরকে আমরা এখন দেখাতে নিয়ে যাব। চলুন, একদম ওইখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে।
বলেছিলাম যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের বাড়ির ঠিক উল্টো দিকে রয়েছে রূপনারায়ণ নদী, একদম তার অনতি দূরে, মানে বাড়ির একদম সন্নিকট। তো আপনারা একবার সেই রূপনারায়ণ নদীর যে সৌন্দর্যটা সেটা একবার নিজের চোখে উপভোগ করুন। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক করতে ভুলবেন না যেন। আর আমার চ্যানেলে যদি নূতন হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আমরা পরবর্তী যে ভিডিওটা তাহলে সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। জয় হিন্দ।